হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন সকাল 8টা বাজে। এখন আমরা হরিদ্বারেই আছি, মা গঙ্গাকে দর্শন করছি। আর আজকে আমরা দেরাদুনের দিকে রওনা দেব, কারণ দেরাদুনের কয়েকটা স্পট আমরা দেখব। তার মধ্যে একটা স্পট খুবই ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারাস, সেটাই আজকের ব্লগে আপনারাও দেখবেন। আমরা এখন রওনা দিয়েছি দেরাদুনের পথে। বেরোতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এই দেরি হওয়ার সুবাদে আমরা কিন্তু আকাশের এত সৌন্দর্য সেটাকে উপভোগ করতে পারছি। যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গায় দাঁড়িয়ে পাহাড় আর এই সূর্যের সৌন্দর্যটাকে কিছু ভিডিও বা ছবির মাধ্যমে বন্দি করা হয়েছে। আরও কিছু ছবি তোলা বাকি আছে, ভিডিও করাও বাকি আছে, কিন্তু এত অপূর্ব সুন্দর লাগছে। আর এই কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে আকাশের পাহাড়ের কালারগুলোও চেঞ্জ হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এসে গেছি আমাদের সেই গন্তব্য জায়গায়। জায়গাটার নাম হলো রবার্স কেভ। একটা খুব ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস জায়গা। আমরা এখান থেকে প্রথমে টিকিট কেটে নেব। টিকিটের দাম খুবই সামান্য, 35 টাকা করে পার পারসন। এবার আমরা ভেতরে ঢুকবো, কিন্তু এখানে ঢোকার সময় লোকেরা বললো যে যেহেতু এখানে জল আছে আর একটা গুহার মধ্যেও জল রয়েছে, সেটার ভেতর দিয়ে যেতে হবে, তাই জুতো গাড়িতেই খুলে আপনাদের চটি ভাড়া করে নিতে হবে। আর এখানে চটি ভাড়া পাওয়া যায়, 20 টাকা করে নেয়, কেউ কেউ 10 টাকা নেয়, কিছু কিছু জায়গায় 20 টাকা নেয়। তো আমরা সেই চটি নিয়েছি, আমরা ঢুকেও পড়েছি। আর যাওয়ার পথে কি অপূর্ব সুন্দর লাগছে, চারিদিকে একটা বেশ মানে পাহাড়ের একদম নিচুর দিকে এটা। তো এখানে প্রচুর জলের আওয়াজ হচ্ছে, প্রচুর পাখি রয়েছে চারপাশে, আর জঙ্গল মতো একটা ব্যাপার রয়েছে। যাওয়ার পথে প্রচুর খাবারের দোকান রয়েছে, অনেকে ঘুরে এসে আসার পথে খিদে পেলে খেতে পারে। প্রচুর দোকান রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এত সুন্দর যে এই সময় থেকে একটু ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ উঠেছে। যাওয়ার পথে দেখলাম যেখানে প্রচুর ভিডিও শ্যুট হচ্ছে, ড্রোন শ্যুট হচ্ছে। খুব ইন্টারেস্টিং জায়গা একটা। আর একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, ঠাকুরকে নমস্কার করে এখানে ড্রোন শ্যুট চলছিল তখন। তো অনেকেই ব্লগিং বা ইউটিউবের জন্য ড্রোন শ্যুট করায়। ভিড় প্রায় অনেকটাই ছিল, কিন্তু এই ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ উঠেছিল বলে কোনো রকম কষ্ট হচ্ছিল না। তো এই গুহাটা এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে প্রায় জল স্টার্ট হয়ে যাবে, কিন্তু জল মানে যে খুব একটা বেশি জল তা নয়, খুবই সামান্য জল। তো কিন্তু এই জলের ভেতর পাথরগুলো এত সুন্দর চকচক করছিল রোদ্দুর করে, যে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। হয়তো ভিডিওতে এতটা বোঝানো সম্ভব হচ্ছে না, কিন্তু নিজের চোখে দেখলে বোঝা যাবে যে এত অপূর্ব সুন্দর লাগছিল। এই গুহাটার একদম শেষ প্রান্তে একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার জলটাই এভাবে বয়ে আসছে। তো কিন্তু এই গুহাটার মধ্যে যাওয়ার জন্য যেটা বলবো যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত যেহেতু জল আছে, আর দ্বিতীয়ত পায়ে হাওয়ায় ঝুঁকি, একটু স্লিপারিও হতে পারে, কিন্তু সাবধানতা অবলম্বন করে গেলে কোনো রকম সমস্যা হবে না। একটু ধীরে ধীরে যাওয়াটাই বেটার, সবাই এখানে যাচ্ছেও। আর এই গুহাটার মধ্যে আমরা ঢুকে পড়েছি। এত সুন্দর গুহাটার ভেতরে, মাঝে মাঝে এই যে উপর থেকে রোদ আসছে, এটা দেখতে এত সুন্দর লাগছে। আর গুহাটার গা দিয়ে যেহেতু কনস্ট্যান্টলি জল পড়ছে, তাই গাগুলোর কালারগুলো অপূর্ব সুন্দর। জানি না ভিডিওর মাধ্যমে আপনারা কতটা দেখতে পাবেন। এই গুহার সাইডগুলো হালকা হালকা সবুজ, কোথাও হালকা নীল, এমনকি কোথাও হালকা বেগুনি রঙও দেখা যাচ্ছে। সবাই বলছে যে এখানে জল পড়ে পড়ে কালারগুলো এখানে এরকম হয়েছে। তো এত অপূর্ব সুন্দর লাগছে। আমরা প্রায় অনেকটাই ভেতরে ঢুকে এসেছি, আরও কিছুটা যেতে হবে। আর যাওয়ার পথে প্রচণ্ড সুন্দর লাগছিল। সময়টা শীতকাল হতে পারে, কিন্তু জলটা এতটাও মানে জলটা পায়ে লাগলে যে প্রচণ্ড ঠান্ডা লাগতে পারে, শীত করতে পারে, এরকম ফিল হচ্ছিল না। কারণ জলটা কিছুটা 1-2 মিনিট পায়ে লাগার ফলে ওটা আমাদের হ্যাবিটে চলে এসেছিলো, জলের টেম্পারেচারটা কন্ট্রোল হয়ে গেছিলো। তো আমরা প্রায় অনেকটাই ভেতরে ঢুকে গেছি। এই জায়গাটায় চারিদিক দিয়ে জল পড়ছিল, আর এত সুন্দর একটা জলের হালকা সাউন্ড কানে আসছিল, উপরে সূর্যের আলো আসছিল। সবাই ফটো ভিডিও নিতে ব্যস্ত। তো আমিও কিছুটা নেবার চেষ্টা করেছি, তো যতটা সম্ভব হয়েছে। আর আরও কিছুটা পথ গেলে তবে ওই ঝর্ণাটা আমরা দেখতে পাবো।
সেই ঝর্ণা যেটা দেখার জন্য গুহার প্রথম থেকে শেষ অবধি আমরা এলাম। আর এই ঝর্ণাটা অনেকটাই উপর থেকে পড়ছে, কিন্তু এইখানে এইটুকুনি অংশই দেখা যায়। তো অনেকেই মাথা নিচু করে এটাকে দেখতে হবে। আর এই ঝর্ণার জলটাই কিন্তু এটা পুরো বয়ে বেরোচ্ছে এই গুহাটা দিয়ে। তো আমাদের গুহা দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসে অনেকটাই দূরে একটা জায়গা, একটা ঝিল মতো রয়েছে, শান্ত পরিবেশ, এখানে অপেক্ষা করছি গাড়ির জন্য। তো আজকের আমার ব্লগ এতটাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হবে আবার নেক্সট ব্লগে।